পশ্চিমবঙ্গে লাখ লাখ ছেলে মেয়েকে রাজ্যেই কাজ দিতে উদ্যোগ গ্রহণ করেছিল বামফ্রন্ট সরকার। ভারী মাপের শিল্প এসেছিল রাজ্যে, আসতো আরও অনেক ছোট ও মাঝারি শিল্প। সেই স্বপ্ন অধরায় রইল। রিপোর্ট বলছে রাজ্যের প্রায় 12 লক্ষ মানুষ বাইরের রাজ্যগুলোয় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন, যার মধ্যে 40% রয়েছে মহিলা। কোভিডের সময় থেকে বিজেপির অপরিকল্পিত লকডাউন, অনিয়ন্ত্রিত শ্রম নীতি ও তৃণমূলের শ্রমিক বিরোধী অবস্থানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই পরিযায়ী শ্রমিকরা। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা বলার অপরাধে মারা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, বিতাড়িত করা হচ্ছে বাঙালিদের। সদ্য সম্বলপুরে খুন করা হয়েছে বাঙালি যুবক জুয়েল রানাকে। বেতন চুক্তি নেই, সামাজিক সুরক্ষা নেই, স্বাস্থ্য সহায়তা নেই। তৃণমূলের চরম ব্যর্থতায় রাজ্যের যুবকেরা বাইরের রাজ্যে গিয়ে সেই রাজ্যগুলির অর্থনীতি বাড়াচ্ছে। বাংলার পরিযায়ী শ্রমিকদের শ্রমে ভর করে বাইরের রাজ্যগুলি তাদের 12 থেকে 15 হাজার কোটি টাকার মুনাফা করছে প্রতি বছর, কিন্তু তারা পাচ্ছে না সঠিক সময়ে মজুরি। অবিলম্বে রাজ্য স্তরে মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাক্ট চালু করতে হবে। ইউনিভার্সাল পরিচয়পত্র দিতে হবে, যা সারা দেশে গ্রহণযোগ্য হবে। পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা আইন আনতে হবে। স্বাস্থ্য পরিষেবা চালু করতে হবে। পরিযায়ী শ্রমিক বাঁচাও, বাংলা বাঁচাও।